লাইফ অফ বকুলে তোমাদের আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর আজকে আমি তোমাদেরকে যে কাজটা দেখাবো, মানে এটা আমাদের সবাইকার করতে হয় বাড়িতে। আর করতে গেলেই একটু ঝামেলা তো হয়ই, মানে একটু অসুবিধা হয়। তো সেই কাজটা কিভাবে করব কত সহজে, সেটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। বুঝতেই পেরে গেছো, এই যে স্লাইডিং জানলার এই ধুলোগুলো কিভাবে পরিষ্কার করা যায় সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো খুব সহজে, খুব কম খরচে এটা আমি আজকে করব। তো শুরুতেই হাতে একটু তেল মেখে নিলাম। সেটা তুমি সর্ষের তেলও মাখতে পারো বা নারকেল তেলও মাখতে পারো। মানে তেল মাখলে তোমার হাতটা অতটা নোংরা হবে না আর কি, হাতটা পরিষ্কার হয়ে যাবে চট করে। আর এখন দেখো, আমি হাতে নিয়েছি পুডিং। মানে পুডিং কিন্তু খাওয়ার পুডিং নয়, হ্যাঁ, এটা পাওয়া যাবে হার্ডওয়্যারের দোকান থেকে। মানে সমস্ত হার্ডওয়্যারের দোকানে তোমরা এটা পাবে। বলের মতন যে গোল্লাটা দেখলে, ওটার দাম নিয়েছে 20 টাকা। মানে খুব একটা বেশি দাম কিন্তু নয়। তো সেই এতটা আমার লাগবে না, কিন্তু আমি কিনে নিয়ে এসেছি, বেশি করে রেখেছি, যাতে আমার যখনই প্রয়োজন হবে আমি জানলাগুলোকে এইভাবে পরিষ্কার করে নিতে পারি। তো পুডিংটাকে এইভাবে, মানে এটা তো একটা অনেকটা ঠিক কাদার মতন, তো এটাকে এইভাবে সরু করে পাকিয়ে পাকিয়ে সরু করে নেবে। নিয়ে কিন্তু এই যে জানলার যে স্লাইডিং জানলার যে গ্যাপগুলো, যে খাঁজগুলো আছে, সেই খাঁজগুলোতে এইভাবে, মানে এই যে সরু সরু করে নিয়ে আর এই খাঁজগুলোর মধ্যে এইভাবে চেপে চেপে দেবে। দেখবে জানলার মানে চ্যানেলের মধ্যে যত ধুলো আছে সমস্ত তোমার ওই পুডিংটার মধ্যে লেগে যাবে। আর পুডিংটার মধ্যে যখনই ধুলোটা লেগে যাবে, আবার পুডিংটাকে তুমি হাতে করে তুলে নিয়ে একটু ভালো করে মানে চেপে চেপে আবার আবার সেটা ওই একইভাবে কিন্তু ইউজ করতে পারবে। এই দেখতে পাচ্ছ তোমরা ওই একদম কোণাটায় কতটা নোংরা রয়েছে, আর আমি পুডিংটা দিয়ে ওইভাবে পরিষ্কার করছি। কিন্তু ওই চ্যানেলের মধ্যে পুডিংটাকে ভরে দিয়ে সরু করে পাকিয়ে নিলাম, নিয়ে পুডিংটাকে আমি ওই চ্যানেলের মধ্যে কিন্তু ভালো করে চেপে চেপে চ্যানেলের মধ্যে দিচ্ছি, যাতে চ্যানেলে যে ধুলোগুলো আছে সেই ধুলোগুলো উঠে চলে আসে। আর খুবই সহজ, মানে এইভাবে চ্যানেল পরিষ্কার করতে তোমার খুব সহজ হবে। মানে কোনো ঝামেলা হবে না, কোনো হাতে কোনো নোংরা লাগবে না, মানে জল সাবান কোনো কিচ্ছুর ব্যাপার নেই, মানে খুব সহজে। আর এইভাবে হাতে করে তোমরা ওটাকে পুডিংটাকে একটু করে সরু করে পাকিয়ে নেবে, নিয়ে চ্যানেলটার মধ্যে পুরোটা আস্তে আস্তে ভরে দেবে। ভরে দিলেই দেখবে চ্যানেলের ধুলোগুলো তোমার পুডিংটার মধ্যে লেগে যাবে। তখন তুমি এইভাবে আবার পাকিয়ে নেবে জিনিসটাকে, নিয়ে আবার তুমি এটাকে পরিষ্কার করতে লাগবে। দেখো, স্লাইডিং জানলার কাঁচগুলো তো এখন এক পাশে করা আছে, আমার এই পাশটা কিন্তু পরিষ্কার, একদম একদম পরিষ্কার হয়ে গেল এই পাশটা, হ্যাঁ। আর এবারে আমি আবার ওই পাশটা পরিষ্কার করব, যখন এইদিকে কাঁচ, মানে স্লাইডিং জানলার কাঁচগুলো সব এইদিকে সরিয়ে দিয়ে আমি কিন্তু ওই দিকটা আবার পরিষ্কার করব। দেখো, এখন আমি কাঁচগুলো সব সরিয়ে দিচ্ছি ওদিকে, দিয়ে এই দিকটা পরিষ্কার করব। কেননা স্লাইডিং জানলার কাঁচগুলো যেদিকে থাকে সেখানে তলাটাতে ধুলো তো জমেই থাকে, ওই জন্যে এক পাশে সরিয়ে দিলাম। এ পাশটা আমার পুরো পরিষ্কার হয়ে গেল। এবারে চলো এই পাশটাকে পরিষ্কার করে নিই। আর তোমরা দেখতেই পাচ্ছ এটাতে কতটা নোংরা হয়েছে। তাও কিন্তু আমি মাঝে মাঝেই পরিষ্কার করি, কিন্তু ওই হয় না, আমাদের নানা কাজের মাঝে সব কাজটা ঠিকঠাক করতে পারি না যখন, তখনই একটা দিকে একটু বেশি নোংরা হয়ে যায়। মানে আমাদের সংসারে তো শুধু রান্নাবান্না আর খাওয়া দাওয়া করলেই হয় না, বা সাবান কাচা করলেই হয় না, ঘরের প্রত্যেকটা কোণা আমাদের কোথায় নোংরা আছে, কোথায় পরিষ্কার করতে হবে, সেই সমস্ত কিন্তু আমাদের খেয়াল রাখতে হয়। মানে সংসার করতে গেলে সংসারের যে কত রকমের কাজ থাকে, মানে সে যারা সংসারে ইনভলভ, মানে আমাদের মতন হাউসওয়াইফরা যারা পুরোপুরি সংসারের জন্যেই মানে এই সমস্ত দিনটা পার করি, মানে আমরা হাউসওয়াইফরা, তারা কিন্তু খুব ভালো করে জানে যে কোন জায়গাটা কখন পরিষ্কার করতে হয়। তো সেই যখন যে জায়গাটাতে নোংরা হয় বা অপরিষ্কার থাকে, আমরা সেখানটাতেই পরিষ্কার করতে শুরু করি। তো আজকে আমি এই স্লাইডিং জানলাটা পরিষ্কার করব ভাবলাম, আর ভাবলাম এটা তো এই প্রবলেমটা তো সবারই হয়, তো কেন আজকে আমি তোমাদেরকে পুরোটা সুন্দর করে দেখিয়ে দিই।
আর এখন দেখো আমি একটা মানে পুরনো তুলি নিয়েছি, হ্যাঁ, মানে ওই ড্রয়িং করার যে তুলিগুলো হয় ছবি আঁকার, সেই তুলিগুলো একটা পুরনো নিয়েছি, নিয়ে সেইটার ওই যে কাঠিটা দিয়ে, পেছনের যে কাঠিটা সেইটা দিয়ে কিন্তু আমি করছি। কেননা চ্যানেলের তোমরা দেখবে মানে মাঝের একটা চ্যানেল কিন্তু খুব সরু থাকে, সেইখানটা কিন্তু হাত দিয়ে পরিষ্কার করা একটু অসুবিধাই হয়। তো যে চ্যানেলের মানে গ্যাপটা সরু, সেই গ্যাপটা কিন্তু আমি ওই কাঠিটা দিয়ে ওইভাবেই পরিষ্কার করলাম। আর ওই পুডিংটা দিয়েই কিন্তু চেপে চেপে সমস্ত ধুলোটা কিন্তু তুলে নিলাম। এখন দেখো এই পুডিংটা কিন্তু আমার খারাপ হয়ে গেল, মানে এটা আর কাজে আসবে না, এটা ফেলে দেবো। আর এখনও কতটা পুডিং তোমরা দেখতে পাচ্ছ রয়ে গেল। আর এই পুডিংটা যখন রাখবে তখন কিন্তু ভালো করে প্লাস্টিক প্যাকেটে খুব ভালো করে মুড়ে রাখবে, যাতে এটার মধ্যে হাওয়া না ঢোকে। হাওয়া ঢুকলেই কিন্তু ওটা খারাপ হয়ে যাবে। আর বাকি যে পুডিংটা আমার পরিষ্কার করা হয়ে গেল সেটা কিন্তু আমি ফেলে দিলাম। আর এবারে দেখো আমি একটু জল দিয়ে দিচ্ছি চ্যানেলটার মধ্যে, আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে। আর চ্যানেলের মধ্যে যে মানে কি বলবো জল যাওয়ার যে লাইন থাকে সেটাও তো তোমরা জানো, মানে যাদের বাড়িতে এরকম স্লাইডিং জানলা চ্যানেলের আছে তারা সবাই জানো। তো দেখো ওদিকটাও হয়ে গেল পরিষ্কার, আর এবারে এদিকটাতেও আমি কিন্তু জল ঢেলে পুরোটা পরিষ্কার করে নিলাম। মানে খুব সহজে তোমরা খুব মানে তাড়াতাড়ির মধ্যে তোমরা কিন্তু এইভাবে নিজেদের স্লাইডিং জানলার চ্যানেল পরিষ্কার করে নিতে পারো। তো আজকের ভ্লগটা বেশ কাজের হলো না? আর দেখো হাতেও কিন্তু বেশ নোংরা লাগেনি, মানে ওই যে তেল দিয়েছিলাম বলে কিন্তু হাতটাতে একটু সাবান দিয়ে ধুতেই কিন্তু পুরো হাতটাও পরিষ্কার হয়ে গেল। মানে তোমাদের ভাবার নেই যে আমার হাতটা নোংরা হয়ে যাবে, হ্যাঁ, হাতটাও পরিষ্কার হয়ে গেল। তো আজকে বেশ একটা কাজের ভ্লগ দিলাম কি না? তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে, আর কারুর যদি এরকম প্রবলেম হয় আশেপাশে তাদের সকলকে শেয়ার করে দেবে। তো আজকের মতন টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটাও শেষ করলাম বন্ধুরা। দেখো ওই জানলাটা তো পরিষ্কার হয়ে গেছে কমপ্লিট। আমি আবার এই বেডরুমের জানলাটাও ওই একইভাবে পরিষ্কার করতে এলাম। এটার আর অবশ্য ভিডিওটা আমি দেখাচ্ছি না, কিন্তু এইভাবেই আমি পরিষ্কার করি জানলা। দেখো এখানটুকুনি করলাম, আর দেখো এইটুকুনি কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেল। আর বাকি তোমরা দেখতে পাচ্ছ এদিকটা কত নোংরা হয়ে রয়েছে, দেখো এদিকগুলো কত নোংরা হয়ে রয়েছে। এই একটা লাইন আমি পরিষ্কার করলাম আর পুরো পরিষ্কার হয়ে গেল। আর এই পুডিংটা দেখো কত নোংরা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই একটা লাইনই তোমাদেরকে এখন পরিষ্কার করা আমি একটু দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো কিন্তু করছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। এই সেম পুডিং এই নারকেল তেল দিয়েই করছি। হাতে নারকেল তেল একটু মেখে নিলাম, হাতে তেল মাখলে হাতটা পরিষ্কার করতে সুবিধা হয় একটু তেল মাখা থাকলে। আর একবার যদি এরকম করে পরিষ্কার করে কমপ্লিট পরিষ্কার করে নাও না, তারপরে দেখবে মাঝে মাঝে করতে তোমার আর অসুবিধা হবে না, সহজেই করে নিতে পারবে তুমি। আর সব জায়গাটা পরিষ্কার হয়ে থাকলে তো আমাদের ভালোই লাগে না দেখতে। নিজেদের ঘর দোর সবটা যদি আমরা ঠিকঠাক মতো পরিষ্কার করতে মানে পরিষ্কার করে রাখতে পারি আমাদেরই ভালো লাগে। কে ভালো বললো তার থেকে আমাদের নিজেদেরই ভালো লাগে। বুঝতে পারছো তোমরা, চ্যানেলের এই লাইনটা একদম পরিষ্কার হয়ে গেছে। তাও এখনও কিন্তু জল দিইনি, শুধু এই পুডিংটা দিয়েই করেছি। আর বাকি এদিকগুলো দেখো কতটা নোংরা এখনও হয়ে রয়েছে। এই সবটাই করব, কিন্তু আমি তোমাদেরকে এটা একটু ওই জানলাটা তো পুরোটাই দেখালাম কিভাবে করেছি, এই জন্যে এটা একটুখানি দেখিয়ে দিলাম যে আমি এখনও
এইভাবেই সব জানলাগুলো পরিষ্কার করব। ঠিক আছে, আজকের মতন টাটা বন্ধুরা। নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে, আর তখন আবার একটু কিছু কাজের ভিডিও বা রান্নার ভিডিও বা বিউটি টিপসের ভিডিও নিয়ে চলে আসবো, মানে রূপচর্চার ভিডিও, তাই তো?